হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আমরা বিচ ক্যাম্পে পৌঁছানোর সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়ে দিয়েছিল ডাবের জল। আমরা যেহেতু অনলাইনেই বুক করেই গেছিলাম রুম, সেই জন্য আমরা রুমে পৌঁছিয়ে যাই এবং তারপর রুমটা ছিল মাটির, খুব সুন্দর আলপনা করা ছিল, একটা ছোট্ট বাথরুম ছিল আর একটা ছোট্ট বারান্দা ছিল। ওভারঅল রুমটা আমার ঠিক অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালো লাগেনি। যাই হোক, তো তারপর আমরা বাইরেটা চারিপাশ ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিলো বাইরেটা। তবে শুনলাম রাতে নাকি আরও বেশি ভালো লাগবে জায়গাটা। আমরা ঘুরতে ঘুরতে উপরে গিয়ে দোতলায় যে টেন্টগুলো ছিল সেগুলোও দেখছিলাম। তো আমার যতদূর মনে হলো, আমি জানি না অন্য জায়গার টেন্টগুলো কেমন হয়, তবে আমার জায়গা অনুযায়ী টেন্টগুলো দেখে মানে টেন্টের ভিতরগুলো দেখে মনে হলো রাতে থাকা খুব একটা সেফ নয়। তাই জন্য আমরা টেন্টগুলো নিইনি। তবে এমনি ভালো লাগছিলো দেখে, যেরকম মনে হয় খুব ভালো লাগছিলো। তারপর এখন যেহেতু জোয়ার চলছিল, আমরা আর একটু জলটা নামলে, ভাটা হলে বা ভাটার দিকে গেলে তখন আমরা একটু নামবো বিচে। জায়গা অনুযায়ী এই জন্যই বললাম, যেহেতু সমুদ্রের কাছাকাছি আর এমনি পোকামাকড় থাকতেও পারে, তো সেই জন্য নিচটা তো সেরকমভাবে দেখলাম না টেন্টে। তো মানে পোকামাকড়ের জন্যই আমরা টেন্টটা নিইনি বেসিক্যালি। বেলা বেশ অনেকটা হয়ে গেছে, এবার খিদেও পেয়ে গেছে সবার খুব। ওদের খাওয়ার জায়গাটাও ছিল খুব সুন্দর, বেশ একসাথে 24-25 জন বসে খেতে পারার মতো। যাই হোক, আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছিল ওরা। পমফ্রেট মাছের ঝাল, সবজি, ডাল, 2 পিস আমুদি মাছ ভাজা, একটা সবজি আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর স্যালাড। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।